আজকে যেটা আলোচনা করবো আমি সেটা ক্লাস 11 এর টপিক, সেটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম। আয়নিক ইকুইলিব্রিয়াম পড়তে গেলে প্রথমে একটু অ্যাসিড বেস কনসেপ্ট, কনজুগেট অ্যাসিড বেস থিওরি এগুলো জানতে হবে। তাহলে প্রথমে অ্যাসিড বেস কনসেপ্টে আমি একদম প্রথম থিওরি থেকে আমি আসি। অ্যাসিড বেস কনসেপ্টে প্রথমে আমরা পড়েছি কি আর্হেনিয়াস কনসেপ্ট। আর্হেনিয়াস কনসেপ্টটা কি, যা পেসিস গিভস H3O প্লাস আয়নস ইন অ্যাকোয়াস সলিউশন, যে H3O প্লাস জলীয় দ্রবণে দেবে সে হবে অ্যাসিড। সাজ ফর এক্সাম্পল HCl, দেখো অ্যাকোয়াস সলিউশনে কি দিয়েছে, H3O প্লাস দিয়েছে, সো HClটা কি হচ্ছে, অ্যাসিড হিসেবে কাজ করছে অ্যাকোয়াস সলিউশনে। ঠিক আছে। সিমিলারলি NaOHটা কি দেবে, অ্যাকোয়াস সলিউশনে OH মাইনাস আয়ন দেবে, তার মানে NaOHটা কি হিসাবে কাজ করবে, বেস হিসাবে কাজ করবে অ্যাকর্ডিং টু আর্হেনিয়াস কনসেপ্ট। নাও হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ দিস কনসেপ্ট, মানে এই থিওরিটা ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর দ্য অ্যাকোয়াস সলিউশন, বাট ফর দ্য নন অ্যাকোয়াস সলভেন্টে কিন্তু আর্হেনিয়াস কনসেপ্ট ইজ নট অ্যাপ্লিকেবল, নন অ্যাকোয়াস সলভেন্টে। নন অ্যাকোয়াস সলভেন্টে এটা হচ্ছে কি আর্হেনিয়াস কনসেপ্টের লিমিটেশন। আমি পরে কিছু যাচ্ছি ফাংলিন কনসেপ্ট। তাহলে ফাংলিন কনসেপ্ট কি, এ ফাংলিন নন অ্যাকোয়াস সলভেন্টে অ্যাসিডিটি এবং বেসিসিটি মেজারমেন্ট করতে পারে। ফর এক্সাম্পল, নন অ্যাকোয়াস সলভেন্ট আমি নিয়েছি কি লিকুইড অ্যামোনিয়া, লিকুইড সালফার ডাইঅক্সাইড। এখন লিকুইড অ্যামোনিয়া সলভেন্ট, লিকুইড অ্যামোনিয়ার অটো আয়নেশনের ফলে কি উৎপন্ন হয়, NH4 প্লাস অ্যান্ড NH2 মাইনাস। সিমিলারলি সালফার ডাইঅক্সাইডের অটো আয়নেশনের ফলে কি উৎপন্ন হয়, SO2 প্লাস অ্যান্ড H2O3 2 মাইনাস। তার মানে লিকুইড অ্যামোনিয়া সলভেন্টে কোনো বেসিস যদি NH4 প্লাস আয়ন দেয় তাহলে সে কি হবে, অ্যাসিড। আর লিকুইড অ্যামোনিয়া সলভেন্টে কোনো বেসিস যদি NH2 মাইনাস আয়ন দেয় সে হবে বেস। দেখো তার মানে আমি বলছি NaNH2, এটা লিকুইড অ্যামোনিয়া সলভেন্টে কি হিসেবে কাজ করবে, বেস হিসেবে কাজ করবে। কেন, কারণ NaNH2 লিকুইড অ্যামোনিয়া সলভেন্টে কি দিচ্ছে, NH2 মাইনাস আয়ন দেবে। এনে খুব ভালো, Na প্লাস NH2 মাইনাস, তারপরে লিকুইড অ্যামোনিয়া সলভেন্টে কি দেবে, NH2 মাইনাস দেবে, তাহলে কি হিসেবে কাজ করবে, বেস হিসেবে কাজ করবে। সিমিলারলি অ্যামোনিয়াম ক্লোরাইডটা লিকুইড অ্যামোনিয়া সলভেন্টে কি দেবে, NH4 প্লাস আয়ন দেবে, তার মানে NH4 স্কেলটা কি হিসেবে কাজ করবে, অ্যাসিড হিসেবে কাজ করবে। সিমিলারলি দেখো SOCl2, এ সালফার ডাই সলভেন্টে কি হিসেবে কাজ করবে, অ্যাসিড না বেস, তাহলে SOCl2 কি দেবে, SOCl2 ভেঙে যায় কি উৎপন্ন দেবে, SO2 প্লাস দেবে এবং Cl মাইনাস। তাহলে SO2 প্লাসটা কি, তাহলে SO2 সলভেন্টে যে SO2 প্লাস দেবে সে হবে অ্যাসিড, আর যে H2O3 2 মাইনাস হবে বেস। তাহলে SOCl2 SO2 সলভেন্টে কি দিচ্ছে, SO2 প্লাস দিচ্ছে, তার মানে SOCl2 কি হিসেবে কাজ করবে, অ্যাসিড হিসেবে কাজ করবে। আর Na2H2O3 কি হিসেবে কাজ করবে, বেস। কেন সে কি দেবে, H2O3 2 মাইনাস দেবে, কেটে লিকুইড সালফার ডাইঅক্সাইড সলভেন্টে। এইবার ফাংলিন কি একমাত্র নন অ্যাকোয়াস সলভেন্টে অ্যাসিডিটিটাকে মেজারমেন্ট করতে পেরেছিল। তাহলে এর লিমিটেশনটা কি, এই যে গ্যাস ফেজে কোনো বেসিসের অ্যাসিডিটি এবং বেসিসিটি মেজারমেন্ট করতে পারেনি ফাংলিন। নেক্সট আমরা আসবো কি বনস্টেড আর লাউরি কনসেপ্ট। বনস্টেড আর লাউরি কি বলছে, যে বেসিসটা H প্লাস আয়নস দেবে সেটা হবে কি অ্যাসিড, আর যে বেসিসটা H প্লাস কে অ্যাকসেপ্ট করবে সে কি হবে, বেস। এবার H প্লাস দেওয়ার পর পুরোটা বেসিস H প্লাস 0 দেওয়ার পর যে রিমেনিং পার্টটা পড়ে থাকবে সেটা কি হবে, কনজুগেট বেস। তাহলে অ্যাসিড থেকে কনজুগেট বেস তৈরি হবে, আর সিমিলারলি বেস থেকে তৈরি হবে কনজুগেট অ্যাসিড। এবার আমি আসবো কনজুগেট অ্যাসিড বেস থিওরিতে। কনসেপ্টে আমরা কি দেখলাম, যে কোনটা বেসিস যদি H প্লাস আয়ন দেয় সেটা হচ্ছে অ্যাসিড, আর যদি H প্লাস অ্যাকসেপ্ট করে সে হচ্ছে বেস। এবং সেক্ষেত্রে আমরা কনজুগেট অ্যাসিড বেস থিওরিটা কিরকম ভাবে হবে, মনে করো HClটা অ্যাসিড, তাহলে HCl যদি অ্যাসিড হয়, তাহলে HCl যদি অ্যাসিড হয়, দেখো অ্যাকর্ডিং টু বনস্টেড, মানে এটা গ্যাস পেজে আছে, আর কি করছে যে H প্লাস এবং Cl মাইনাস তৈরি করছে। তাহলে Cl মাইনাসটা এখানে কি কনজুগেট বেস। তার মানে কি, এই একটা অ্যাসিড H প্লাস দেওয়ার পর যে পার্টটা পড়ে থাকবে সেটা হচ্ছে কনজুগেট বেস। এই প্রসঙ্গে বলে রাখি, কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হবে তত কিন্তু অ্যাসিডিটি বেশি হবে। যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, তাহলে কি হতে পারে, H প্লাস প্লাস কি HSO4 মাইনাস, তাহলে সালফিউরিক অ্যাসিডের কনজুগেট বেস কি হবে, HSO4 মাইনাস। ঠিক আছে। সিমিলারলি আমি ইকুয়েশন করছি ইথাইল অ্যালকোহল, তাহলে এর কনজুগেট বেস কি হবে, CH3 CH2O মাইনাস প্লাস হচ্ছে H প্লাস। আমাদের বইতে কিছু প্রবলেম আছে যে এই বেসিসগুলোর কনজুগেট অ্যাসিড বেস করো, তোমার কিন্তু এখানে পড়ে নেবে যে কনজুগেট বেস বা কনজুগেট অ্যাসিড কোনগুলো হয়। ঠিক আছে। এইবার আমি বললাম অ্যাসিডের রেসপেক্টে কি বলা যাচ্ছে, কনজুগেট বেস। এবার বেসের রেসপেক্টে আসি, তাহলে বেস মানে কি, অ্যাকর্ডিং টু কনসেপ্ট যে H প্লাস কে অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে দেখো NH3 এর কি আছে, লোন পেয়ার, তাহলে লোন পেয়ার দিয়ে H প্লাস কে কি করছে, H প্লাস কে সে অ্যাট্রাক্ট করছে বা ইন্টারঅ্যাক্ট করছে, করলে কি হচ্ছে, NH4 প্লাস তৈরি হচ্ছে। তাহলে তৈরি হলে কি হচ্ছে, তাহলে এটাতে বেস হিসেবে কাজ করছে। কেন, H প্লাস কে অ্যাকসেপ্ট করছে, বেস। তাহলে অ্যাকসেপ্ট করলে বেস হয়, তাহলে বেস। তাহলে বেসের রেসপেক্টে যেটা বেসিস তৈরি হলো সেটা কি, কনজুগেট অ্যাসিড। তাহলে অ্যাসিডের রেসপেক্টে আমরা কি পাচ্ছি, কনজুগেট বেস। বেসের রেসপেক্টে আমরা কি পাচ্ছি, কনজুগেট অ্যাসিড। সিমিলারলি ওইটা কনজুগেট অ্যাসিড যত বেশি স্টেবল হবে
কি হবে, বেসিসিটি বাড়বে। এইবার পরীক্ষায় কোশ্চেন বলতেই পারে যে HSO4 মাইনাস এর কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেসটি লেখো। HSO4 মাইনাস এর কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেস, তাহলে HSO4 মাইনাস, ঠিক আছে, HSO4 মাইনাস, তাহলে এর কনজুগেট অ্যাসিড কি হবে, H প্লাস SO4 2 মাইনাস, এটা কি হলো, কনজুগেট বেস হয়ে গেল, HSO4 মাইনাসের কনজুগেট বেস। আবার কি হলো, HSO4 মাইনাস, এতে মাইনাস দিয়ে আবার H প্লাস কে অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে কি হয়ে গেল H2SO4, তাহলে এটা কি হয়ে গেল, কনজুগেট অ্যাসিড। তার মানে এটা অ্যাসিড হিসেবে কাজ করছে, তখন তুমি কনজুগেট বেস পেলে। আবার এইটা বেস হিসেবে কাজ করছে, H প্লাস কে অ্যাকসেপ্ট করলো, এটা কি পেয়ে গেল তুমি, কনজুগেট অ্যাসিড। Ca মিন্স কনজুগেট অ্যাসিড আর Cb মিন্স হচ্ছে কনজুগেট বেস। ঠিক আছে, এবার আমরা বইয়ের যে প্রবলেমগুলো আছে কনজুগেট অ্যাসিড বেসের, সেই জায়গাগুলো কিন্তু করে নিতে হবে। কিছু বেসিস দেওয়া আছে, বলবে কনজুগেট অ্যাসিড এবং কনজুগেট বেসগুলো লেখো, তাহলে সেটা এই জায়গা থেকে করে নিতে হবে। নেক্সট হচ্ছে লুইস কনসেপ্ট। তাহলে বনস্টেড কনসেপ্টের লিমিটেশন কোন জায়গায়, বনস্টেড কনসেপ্ট লিমিটেশন এই জায়গায় যে বেসিসটা মনে করো অ্যাসিড হলে তাকে H প্লাস আয়ন দিতেই হবে, কিন্তু কোনো কোনো বেসিসের ক্ষেত্রে হাইড্রোজেন থাকে না, তাহলে সেক্ষেত্রে আমরা বনস্টেড এবং লাউরির কনসেপ্ট দিয়ে অ্যাসিডিটি এবং বেসিসিটির ডেফিনেশন করতেই আমরা বলতে পারবো না, কেননা বনস্টেড কনসেপ্ট দিয়ে H প্লাস আয়নকে দিতে হবে। কোনো বেসিসের উপর Hটা নেই, হাইড্রোজেন নেই, অথচ অ্যাসিড হিসেবে কাজ করছে, তাহলে সেই জায়গাটা আমরা বনস্টেড কনসেপ্ট থেকে বলতে পারবো না। আর তখন এটা কি এসে গেল, নেক্সট কনসেপ্ট লুইস কনসেপ্ট। লুইস কনসেপ্ট কি বলছে, যে বেসিস হুইচ ক্যান ডোনেট ইলেকট্রন ইজ কল্ড বেস, যে বেসিসটা ইলেকট্রন দান করবে সেটাকে আমরা বেস বলছি, আর যে ইলেকট্রনকে যে অ্যাকসেপ্ট করবে সেটা হচ্ছে অ্যাসিড। ফর এক্সাম্পল তুমি ভাবো, দেখো NH3, এটা কি অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়ার মধ্যে কি আছে, লোন পেয়ার ইলেকট্রনস, তাহলে ইলেকট্রনসটা কি করবে, সে অন্যকে দান করবে, তাহলে কি হিসেবে কাজ করছে, বেস হিসেবে কাজ করবে, বিকজ অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট দ্য বেসিস হুইচ ক্যান ডোনেট ইলেকট্রন, তাহলে যে ইলেকট্রন ডোনেট করছে সে যে বেস হয়ে গেল। সিমিলারলি দেখো টাইমিথাইল ফসফিন ডেরিভেটিভ, দেখো এখানে ফসফরাসের কাছে লোন পেয়ার, তাহলে কি করছে, এটা ডোনেট করছে, তাহলে কি হিসেবে কাজ করছে, বেস হিসাবে। এবার বলছে বেসিস হুইচ ক্যান অ্যাকসেপ্ট ইলেকট্রন, যে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে সে অ্যাসিড হিসেবে কাজ করবে। ফর এক্সাম্পল দেখো BF3, এখানে বোরনটা কি আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট, কারণ BF3 মলিকুলটা সেক্টেড মলিকুল, যে অক্টেট ফিল আপ হয়নি, ডিউ টু মেনটেন অক্টেট করার জন্য তাহলে বোরন সবসময় কি চাইবে, সেই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে চাইবে, বিকজ যেটা সেক্টেড অবস্থায় আছে, তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট অবস্থায় আছে বোরন অ্যাটমটা, তাহলে সে সবসময় কি করবে, ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, তাহলে এখন অ্যাকসেপ্ট করলে BF3 কি হিসেবে কাজ করবে, লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। BCl3 কি হিসেবে কাজ করবে, এটা অলসো ইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ লুইস অ্যাসিড। হয়েছে, তাহলে আয়নিক ইকুইলিব্রিয়াম প্রথমে করতে গেলে আমরা আজকে সমস্ত অ্যাসিড বেস কনসেপ্ট গুলো জানলাম, এবং সেখান থেকে কিভাবে কনজুগেট অ্যাসিড বেস বার করতে হয় সেই জায়গাটা আমরা করলাম। এই কনজুগেট অ্যাসিড বেসের বইয়ের যাবতীয় প্রবলেম গুলো সব কিন্তু করে নিতে হবে, যে কনজুগেট অ্যাসিড বেস, ঠিক আছে। একটা বেসিস দিয়ে বলবে এর কনজুগেট অ্যাসিডটা লেখো, একটা বেসিস দিয়ে বলবে এর কনজুগেট বেসটা লেখো, তাহলে এই জায়গাগুলো করে নিতে হবে। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রোলাইট, কারণ আমরা এর পরে ঢুকে যাবো অসওয়াল্ড ডাইলিউশন ল, আজকে ওটা বলবো না, আজকে শুধু এইটুকুনি বলে দেবো যে ইলেকট্রোলাইট গুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি, ইলেকট্রোলাইটকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট কারা, মনে করো NaOH, HCl, এরা স্ট্রং ইলেকট্রোলাইট। আর একটা হচ্ছে কি উইক ইলেকট্রোলাইট, এটা কারা, সেটা মনে করো অ্যাসিটিক অ্যাসিড, আর হচ্ছে উইক ইলেকট্রোলাইট। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যেহেতু এরা সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, Na+OH- সম্পূর্ণ বিয়োজিত হয়ে যায়, তাহলে এখানে ডিসোসিয়েটেড পার্ট আর আনডিসোসিয়েটেড পার্টের মধ্যে কোনো রকম ইকুইলিব্রিয়াম কাজ করে না, দেয়ার ইজ নো ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, ইন বিটুইন ডিসোসিয়েটেড অ্যান্ড আনডিসোসিয়েটেড পার্ট ইন কেস অফ স্ট্রং ইলেকট্রোলাইট। বাট ইন কেস অফ উইক ইলেকট্রোলাইট, ফর এক্সাম্পল অ্যাসিটিক অ্যাসিড, যেহেতু এটা উইক ইলেকট্রোলাইট, এখানে কি হয় 100% কিন্তু অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হতে পারে না, কিছু অংশ আনডিসোসিয়েটেড রয়ে যায়, তাহলে এখানে কি হবে, এই ডিসোসিয়েটেড পার্ট এবং আনডিসোসিয়েটেড পার্টের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম কাজ করে, তাহলে এরা ডিসোসিয়েটেড যে আয়নস আর যে আনডিসোসিয়েটেড পার্টের ইকুইলিব্রিয়াম কাজ করে, ঠিক আছে। সেই ইকুইলিব্রিয়াম পরের দিন আমরা দেখব যে ইকুইলিব্রিয়াম যখন কাজ করছে, তাহলে সেখানে তার থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মানটা কত, তার ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কত, মানে বিয়োজন মাত্রাটা কত, সেই জায়গাগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং তার জন্য আমরা করব অসওয়াল্ড ডাইলিউশন ল, যেটা নেক্সট ক্লাসে হবে। আজকে এইটুকু থাকুক।